তো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং। তো আমার ট্রেন রয়েছে রাতে 1:25-এ নিউ ফারাক্কা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো ভিডিওটাকে আমি একদম ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিউ ফারাক্কা স্টেশন থেকে শুরু করছি। তো চলো। তো আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে লেট চলছে 29 মিনিট। ট্রেনটার নাম্বার হচ্ছে 13-147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত চলে। তো এখন রাত্রেবেলা জলপাইগুড়িতে ফারাক্কায় আমরা চাপবো 1:37-এ, মানে লেট চলছে। রাইট টাইম হচ্ছে 1:20, আর নামবো আমরা জলপাইগুড়িতে 6:20-তে রাইট টাইম, 6:40 দেখাচ্ছে লেট হয়ে। তো দেখা যাক কখন নামি আমরা। একটাও কনফার্ম রয়েছে, আমারটা কনফার্ম রয়েছে, ওয়েটিং আছে ওরটা। তো আমি আর ও সিট শেয়ার করবো, আর কুনাল একটা সিটে রয়েছে। একই কামরার মধ্যেই আসি আমরা, মানে আমি এক পিনারে কেটেছিলাম, ও এক পিনারে কেটেছিল, সেজন্য আলাদা আলাদা হয়েছে ব্যাপারটা। তো তোমার সাথে একদম দেখা করছি আমি এনজেপি থেকে। টাটা। তো নিউ ফারাক্কা থেকে জলপাইগুড়ির এই 240 কিলোমিটারের দূরত্ব এই ট্রেন কমপ্লিট করে প্রায় 5 ঘন্টা সময়ের মধ্যে। নিজের নির্ধারিত সময়ের থেকে 26 মিনিট লেটে উত্তরবঙ্গ এক্সপ্রেস পৌঁছে গেছে এনজেপিতে। এখন আমরা রওনা দিচ্ছি বাইরের দিকে, কার পার্কিংয়ের দিকে। তো সেখানে গিয়ে আমরা গাড়ি শেয়ারে নিয়ে নেবো এবং দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। সিঁড়ি বেয়ে নামতে কয়েকটা ড্রাইভার তোমাদের কাছে আসবে, তাদের মধ্যে আমরা একজনকে বেছে নিলাম দার্জিলিং যাওয়ার জন্য। তো নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 73 কিলোমিটার। ম্যাপে তো দেখাই 2 ঘন্টা 58 মিনিট, কিন্তু আমাদের ড্রাইভারের কথায় তার সময় লেগে যাবে প্রায় 3.5 ঘন্টা। ওয়েদারটা খুবই সুন্দর করেছিল এবং এই ওয়েদারের মধ্যেই 400 টাকা নিয়ে এই গাড়ি আমাদেরকে ড্রপ করার কথা বলেছিল ম্যাল রোড পর্যন্ত। তো চলে এসেছি ব্লগের একটা পর্যায়ে। তো এখন তোমরা এই পিছন থেকে ভিউ দেখতে পাচ্ছ। তো গাড়িতে করে আমরা এখন আসলাম, এটা কাশিয়াং থেকে একটু উপরে একটা চা বাগান, জায়গাটার নাম বেশ রয়েছে, সেটা আমার বর্তমানে মনে পড়ছে না। মানে সেরকম ফেমাস কিছু জায়গা নয়, বাস জাস্ট এই খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ফেমেছে গাড়িটা। তো এটা প্রায় 4000+ হাইটে রয়েছে। বেশ, আমি এর আগে অনেকবার পাহাড় গেছি, কিন্তু এরকম ওয়েদারটা আমার পাওয়া হয়নি, সেই বৃষ্টি বৃষ্টি মেঘলা। মানে ভালো ওয়েদারটা, খুব সুন্দর। তো এখন প্রায় আরো কিছু সময় লাগবে আমাদের পৌঁছতে। দার্জিলিং রেলওয়ে স্টেশনের লোকো সেট। এখানে কিছুটা রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা মতো জ্যাম থাকার কারণে। অবশ্যই প্রায় 4.5 ঘন্টা সফরের পরে আমরা এসে পৌঁছে দার্জিলিং রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের গাড়ি থেকে সবকিছু নামানো হচ্ছে। ভিডিওটা করছে কুনাল, আমি এই যে ব্যাগ নামাচ্ছি। এবার পালা হোটেল খোঁজার। তো এখন আমরা বেরোলাম আমাদের রুম থেকে। তো এখন যাচ্ছি কোথাও খাবার খাওয়ার জন্য, দুপুরের লাঞ্চ। সামনের দিকে হাঁটছি, ঠান্ডা বেশ ভালোই লাগছে। জ্যাকেট পরে নিয়েছি, দীপ তো টুপি পরে নিয়েছে। তো কুনালের দিকে ব্লগ করছে, আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে। তো এখন চলে এসেছি হোটেল মুনে। তো হোটেল মুনে এটা হচ্ছে মেনু। তো এখানে এখন দুপুরবেলা কিছুই নেই, যে লাঞ্চে যেগুলো আছে সেগুলো অপশান আছে। তো এখানে আমি ভেজ থালি অর্ডার দিয়েছি, চিকেন টিকেন কিছু অর্ডার দিইনি। এই যে হোটেল মুন, এটা একদম যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ বুথ, তার সামনে আছে একদম, মানে চৌরাস্তা মল রোড যেটা ফোয়ারা আছে তার সামনেই আছে জায়গাটা। তো এখানে কুনালা ব্লগ করছে, দীপ এখানে ফোন দেখছে। বাইরে ভিউটা অনেক সুন্দর, বাট মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্টে সাথে সাথে থাকতেও পারবে।
তোমার ইচ্ছা, তুমি থাকবে কি থাকবো না, আমরা কিছু বলবো না সেটাতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই থালি, এটা 120 টাকার থালি। সেখানে আছে পাঁপড়, ভাত, আলু ভাজা, বেগুনি, ডাল আর আলু পটলের তরকারি আর পেঁয়াজ আর লঙ্কা। ভোর 5টায় উঠে সকাল ছটায় রওনা দিলাম গাড়ির দিকে, যাহা রয়েছে নিচে রামাডার পাশে। সেখান থেকে আমরা যাব আর আমাদের আজকের সাইট সিইংয়ের যে জার্নি সেটা শুরু করব। বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে, সকাল সকাল ছাতা সাথে নিয়েছি আমরা, কিন্তু এখনও খোলেনি কারণ অতটাও জোরে পড়ছে না। এখন বসে গেছি ক্যাবে, সামনে দ্বীপ আছে, এখানে কুণাল আছে। তো আমরা সমস্ত জায়গায় ঘুরবো না, কিছু কিছু জায়গায় ঘুরবো, কারণ সবকটা ঘোরার মতো ইচ্ছে নেই, কারণ বেশিরভাগটাই দেখা। তো এখন আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রির দিকে। আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে 3800 টাকা 3 জনের জন্য, সেগুলো এবার আমরা নিজেদের মধ্যে ডিভাইড করে নেব। তো এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। এই ঘুম মনেস্ট্রি, এটা দুগান সামথিং চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। ওই যখন আমার গাড়ি সামনে আছে। তো এখন ঢুকবো এই ঘুম মনেস্ট্রির ভিতরে। আর এই যে এটা হচ্ছে ইসের লাইন, ওই টয় ট্রেনের লাইন, এটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই যে আমরা নিচে নামছি, এখানে একটা ছবি তোলার ভালো জায়গা আছে। এই যে সামনে এই যে মনেস্ট্রি। হ্যাঁ, ওয়েদারটা ক্লিয়ার থাকে না, খুব সুন্দর ভিউ আসতো। তো এই মঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় রয়েছে। এটি 1875 সালে লামা সিরাপ গ্যাতসো স্থাপন করে থাকেন। এটা হচ্ছে ঘুম শহরে 3টা যে মঠ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আর বৃহত্তম মঠ। এই মঠটির মধ্যে বৌদ্ধদেবের 15 ফুটের একটি মূর্তিও রয়েছে। এছাড়া বুদ্ধের শিষ্য চেন্দ্রেজি ও চোঙাপাড়ার ছবিও এখানে তার ভেতরে রয়েছে। তো এখানে এরা দুজন কেউ ঢুকেনি, আমি ঢুকলাম, তোমাদেরকে ব্লগে দেখালাম ভিতরের জায়গাটা। ওখানে দুটো দোকান আছে, একটা এ পাশে একটা এ পাশে। তো ওখানে অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো তুমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিতে পারো গিফট। যেমন ওই বাইকে লাগানোর সব জিনিস লাগাই না, পতাকার মতো সোজা, সেই সব অনেক কিছু কিনতে পারো তোমরা। আমিও নিলাম, আর একটা কিচেন নিয়েছি, 50 টাকা করে দাম নিল। তো ঘুম মনেস্ট্রিকে টাটা করে চললাম এবার বাতাসিয়া লুপের দিকে। তো আমাদের গাড়ি ওখানে আছে, গাড়িতে যাবো। 3006 যে নম্বরটা আছে গাড়িটা আমাদের সামনে, সে গাড়ি যাবো। তারপর আবার চলে যাবো বাতাসিয়া লুপের দিকে, এই সাইডে। আবার এদিক দিয়ে কোথায় যাবে? বাতাসিয়া লুপ, তারপরে হয়তো রক গার্ডেন্সে জিজ্ঞেস করতে হবে কোথায় যাবে পরপর। তো গলা খুসখুসের মধ্যে দিয়ে চলে আসলাম বাতাসিয়া লুপের কাছে। তো সামনে বাতাসিয়া লুপ আছে, পার্কিংয়ের জন্য গাড়ি এখানে রাখলো। আর আমি জ্যাকেটটা খুলে দিলাম কারণ গরম লাগছে না, মিথ্যা কথা, আসলে ভালো লাগছে না জ্যাকেটটা পরে। আর এই টুপিটা বললাম। এটা ঠান্ডা বেশ রয়েছে, 14-15 ডিগ্রি টেম্পারেচার আছে। ঠান্ডা না থাকার মতো না। তো আসার সময় আমাদেরকে হেঁটে আসতে মানে, আসার সময় বললাম আমাকে ওকে কল করে দেবো গাড়ি ড্রাইভারকে, তো সেই গাড়ি নিয়ে ওখানে চলে আসবে। তো বেশিক্ষণ না, 3-4 মিনিট হাওয়া চলে এসছে বাতাসিয়া লুপ। এই যে বাতাসিয়া লুপের গেট। আমরা যখন আসছিলাম তখন ওখানে একটু কুয়াশা হওয়াটা কম ছিল, এখন একটু ফগি ওদের বেশি হয়ে গেছে। কিছু দেখা যাচ্ছে না সামনে, না এই পাশে না এই পাশে। এখানে হয়তো আমাদেরকে টিকিট কাটতে হবে, এখানে লেখা আছে পার টিকিট 50 টাকা ইচ। টিকিট কেটে নিয়ে দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করবো। তো এখানকার টিকিট মূল্য 50 টাকা প্রতিজন।
যেখানে গেট রয়েছে, এখানে আমরা 3টে টিকিট কাটলাম। এবার ভিতরে দিকে ঢুকবো, এরকম কিছু টিকিট। চলো ভিতরে। এভাবে টিকিটটা চেক করা হয়, মানে টিকিটটা কেটে দিয়ে চেক। এই যে ব্রিজটা আছে, এখানে টয় ট্রেন আছে। বেশ ফগি ওয়েদার, একটা পার্ক টাইপের বাতাচ্ছে লুকটা। এখানে আপনারা বাকেট নিয়ে এরকম ছবি তুলতে পারেন। হ্যাঁ, আর এগুলোতে আপনারা ড্রেস ভাড়া নিয়ে ফটোশ্যুট করতে পারেন। ওই যে এখানে ড্রেস ভাড়া নাই, ছেলে মেয়ে উভয়ের জন্য ড্রেস পাওয়া যায়। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা ড্রেস ভাড়া করতে পারেন। আর এই যে এটা হচ্ছে সেই বাতাসের লুপের মাঝখানে জায়গাটা, এটা মেনলি গোর্খা যে আর্মি তাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে, গোর্খা আর্মি উদ্দেশ্য করে। এখানে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, বাট কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। এই ফগি ওয়েদারটার জন্য মানে কিছু দেখা যাচ্ছে না। দারুণ ভিউ আছে এখানে। ওই এখানে কেনাকাটা করাও যাবে, অনেক দোকান রয়েছে। আর যে সবচেয়ে মানে এখন প্রত্যেকের জায়গায় একটা ফেমাস স্পট থাকে যে আই লাভ, সে জায়গাটার নাম থাকবে, সেটা এখানে রয়েছে, আই লাভ দার্জিলিং। কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এটা আমাদের দুঃখের বিষয়। কিন্তু আমার মতে এই সময় দার্জিলিং আসা ওয়ার্থ। তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিই, দিয়ে আমরা আমি ব্যাক আসছি। তো বাতাসিয়া লুপ তোমরা অবশ্যই আসতে পারো ছবি তোলার জন্য। বাতাসিয়া লুপের ছবি তোলার জন্য আমি বলবো সবচেয়ে দারুণ জায়গা। হ্যাঁ, ক্যাব ড্রাইভারকে কল করছি। তো তোমরা অবশ্যই এখানে আসো, আর এসে ঘুরে যাও এখান থেকে। 50 টাকা করে এন্ট্রি ফি, ওয়ার্থ ইট লাগবে। তো আমাদের ক্যাব চলে এসছে। आप कहाँ जाएंगे? टी गार्डन, ठीक है, ओके। তো আমাদের বাতাসের লুপ ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি টি গার্ডেন। তারপরে কোথায় যাবো সেটা আমি জানাবো। হ্যালো ব্লগার, হাই গাইস। তো এখন চলে এসেছি টি গার্ডেন। তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংটা বেশ এই সাইডটা দার্জিলিং আছে, এবার সব পাহাড়, আর জাস্ট ওয়েদারটার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। এই পাশে আমরা এখন নেমে যেতে পারবো, বা ও পাশেও পারবো, সেটা আমরা এখনই যাবো, নেমে ও পাশে নামবো এখন। এখানে চা তোমরা কিনতে পারবে বা খেতে পারবে, যেটা ব্ল্যাক টি বলা হয়। আর রাস্তাটা খুব সুন্দর। আমরা যে হোটেল ছিলাম, হোটেলটা হয়তো এইদিকে আসে, মানে যে দার্জিলিং হোটেলটা, জাস্ট দেখো, দারুণ। তো এখানে তোমরা চা খেতে পারো, 50 টাকা করে চা। এখানে কয়েক রকম চায়ের রেট রয়েছে। ভাবতে তুমি চা কিনবা কতটা? 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রামে মনে হয় 250 আছে মিনিমাম, নাকি? না সেটা 100। এখানে তোমরা দেখতে পারো চার্ট, কোন চায়ের কত দাম। এখানে চা স্টার্টিং হচ্ছে, চায়ের দাম তোমরা নিতে পারো 50 টাকা। চা গাদো এটা 200 টাকা থেকে স্টার্ট, হাইয়েস্ট 1600 পর্যন্ত, 1900-2100 পর্যন্ত হাইয়েস্ট আছে, তোমরা এখানে দেখতে পারো। তো এখানে 50 টাকায় ন্যাচারাল বিউটির চা। এখানে তোমরা ব্ল্যাক টি পেয়ে যাবে, যেটা এখানকারই তৈরি। ভালো চাটা কেমন? কুনাল খাসিনি, এবার আমি খেয়ে নিই, দিয়ে তোমাকে রিভিউ দিচ্ছি। তো ওখানে চা খাওয়ার পরে আমরা চলে এসেছি নিচের দিকে। এখানে দাঁড়িয়ে থাকছি। হ্যাঁ, নামিস না, রিক্স, ফালতু নামিস না, থাক না, বৃষ্টির দিন। ওই জায়গাটা দেখো, হায় अलग ही लग रहा है। तो এই অরেঞ্জ ভ্যালির যে টি গার্ডেন, সেটা ঘোরা হয়ে গেল।
হ্যাঁ তোমাদের এখানে নামটা আমি বলতে ভুলে গেছি, আমরা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, সেটা এখানে লেখা আছে। তো এটা আমাদের ঘোরা কমপ্লিট জায়গাটা। তো এখন 9:18 বাজছে, ওখান থেকে ঘোরা হয়ে গেছে। এবার আমরা এই পাশটা আসলাম, আমরা ওই পাশে ছিলাম, এখন এই পাশটা আসলাম। এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, সেই ঝর্ণাটা দেখার জন্য। তো এই পাশে আমরা যাবো, এই পাশে যাওয়া যাবে তো? আচ্ছা, ওখান থেকে ভিউ দেখা যাবে। ভালো, কেমন লাগছে ঘুরতে? ব্যাপক। তো এখন চলে এসেছি এই পাশটাতে, তোমরা যে নিচে দেখতে পাচ্ছ ঝর্ণা আছে ওই জায়গাটাতে, ওটাই হচ্ছে রক গার্ডেন্স। আমরা এরপরে ওখানে যাবো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু খুব মানে লজ্জা লাগে আমাদেরকে ভারতীয় হিসেবে, মানে কি কিছু বলার নেই এদেরকে। এত সুন্দর জায়গা, তারপর নোংরা করার জন্য ভারতীয় কোনো জায়গা ছাড়ে না। লস্যির প্যাকেট, লেজের প্যাকেট, গুড। তো এবার রওনা দিলাম রক গার্ডেনের উদ্দেশ্যে। তো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আমাদের ঘোরা কমপ্লিট, এবার রক গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে কিছু ব্রেকফাস্ট করে নেবো, তো ওখানে গিয়ে আবার ভ্লগটাকে স্টার্ট করছি। তো এখন চলে এসেছি রক গার্ডেনে। এই যে রক গার্ডেন, চারিদিক কুয়াশা ভর্তি হয়ে গেছে। এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে এই ব্লগটাকে এগিয়ে নিয়ে যাবো। তো রক গার্ডেনের শেষে একটা দোকানে আমরা আসলাম, মানে এখানে অনেক ছোটো ছোটো দোকান রয়েছে। তো এই দোকানে আমরা আসলাম, এখানে আমরা অর্ডার দিয়েছি ভেজ চাও। চিকেন খেতে আমার এখানে ইচ্ছে নেই, যাই হোক ভেজ চাও। তো ভেজ চাওটা দেখি খেয়ে কেমন, যে তোমাকে আমি জানিয়ে দেবো কেমন খেতে। এছাড়া তোমরা ম্যাগি, ডিম টোস্ট অনেক কিছু পেয়ে যাবে অপশানস। হ্যাঁ, আর যদি তুমি চিপস বা কোল্ড ড্রিঙ্কস নাও তাহলে 5 টাকা করে বেশি নেবে নিচে থেকে, কারণ নিয়ে আসে ওরা, 5 টাকা করে বেশি নেবে ওরা। তো ব্রেকফাস্টটা করতে পারে এখানে। তারপরে তোমরা ওপর থেকে এখানে আরও নিচে আসতে পারো। এবার তো ভালোই ভিউ আছে, এখানে দোকান রয়েছে, ব্রিজ আছে, ঝর্ণা জলটা সেখান দিয়ে যাচ্ছে। টয়লেট রয়েছে এই বাসটাতে, এখানেও ভিউ পাওয়া যায়, একটু মতি ঝর্ণা টাইপ। এই হচ্ছে সেই রক গার্ডেন, অবশ্যই তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে। এখানকার এন্ট্রি ফি 20 টাকা করে। এখানে ঢুকে তোমরা একটা ছোটো থেকে ব্রিজ পেয়ে যাবে, সেখান থেকে সবাই প্রায় ছবি তুলছে, ধাপে ধাপে ঝর্ণা পড়ছে ওপর থেকে। এখন আমি চলে এসেছি এক ধাপ ওপরে, মানে এর নিচেও রয়েছে ঝর্ণা, আমরা সিঁড়ি পেয়ে একটু ওপরে দিকে এসেছি। তো আমরা এখন আরও উপরে চলে এসেছি, তোমরা অবশ্যই আসতে পারো, সবচেয়ে টপ পর্যন্ত যেতে পারো এবং সুন্দর একটি দৃশ্য দেখতে পারো। প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য ফুটে উঠেছে এই উপরে। তো ঘোরা হয়ে গেল, সব ঘোরা কমপ্লিট। আজকে সেই 5টা পয়েন্টে আমরা ঘুরলাম। এবার কালকে কোথায় ঘুরছি সেটা তোমার নেক্সট ব্লগে জানাবো। সাইডে তো সামনে যে আমাদের হোটেল, কিন্তু এখন আমরা হোটেল চেঞ্জ করছি, এই হোটেলে থাকবো না, আজকে অন্য হোটেলে যাবো। মানে এখানে আমরা অলরেডি চেক ইন হয়ে গেছে হবে না, আমরা বলেছিলাম ব্যাগটাকে আমরা সাইড করে রাখতে, কারণ আমাদের আসতে দেরি হবে, তখন আমরা অন্য হোটেলে চেক ইন করবো। তো ভেরি ডিসগাস্টিং হোটেল গাইস, ডোন্ট ভিজিট প্লিজ। না মানে খুব বাজে হোটেল, সিরিয়াসলি মানে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। দাম কম তো মানে ভালো নাই। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দিও, আর অপেক্ষা করো আমার নেক্সট ব্লগের জন্য। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ চলে আসছে। বাই গাইস, পিস আউট। বাই বল।